ইংলিশ রাইটিংয়ের ডায়ালগ রাইটিং এবং স্পোকেন ইংলিশে এমন কিছু কিছু কথা আছে যেগুলো আরও ফর্মালি ব্যবহার করা যায় এবং তাতে করে ইংলিশটা আরও ডিসেন্ট হয়ে ওঠে। ঠিক তেমনই কিছু ওয়ার্ডস এবং সেন্টেন্স আজকের ক্লাসটাতে আলোচনা করা হলো। পুরো ক্লাসটা দেখলে আশা করছি প্রত্যেকেরই এই ওয়ার্ডস এবং সেন্টেন্সগুলো কাজে লাগবে ইংলিশ রাইটিংয়ে এবং স্পোকেন ইংলিশে। যারা আমাদের পাশে আছো তাদেরকে বলছি আমাদের পাশে থাকতে, চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে আপডেটেড ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর প্রত্যেককে বলছি এই ভিডিওতে তাদের প্রয়োজনীয় ক্লাসগুলো তারা যেন কমেন্ট করে জানায়, সেই অনুযায়ী আমরা ক্লাসকে ডিজাইন করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা আছে, দেখো, চলো একটু হেঁটে আসা যাক। মানে এটা একটা প্রস্তাব করা হচ্ছে। আমরা ইংলিশ রাইটিং এবং স্পোকেন ইংলিশ দু ধরনের ক্ষেত্রেই আমরা এই ধরনের কথা বা সেন্টেন্স আমরা শুনতে পাই এবং খুবই কাজে লাগে। তাহলে এটাকে এভাবে বলা যাবে, লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক। এই লেটস, এইটা লেট আস এই কথাটার একটা শর্ট ফর্ম। ইংলিশ রাইটিংয়ে লেট আস কথাটা পুরো লেখা হয় এবং স্পোকেনে লেটস এই কথাটা ব্যবহার করা হয়। অবশ্যই ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রেও কখনো কখনো লেটস কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে লেটস গো ফর এ ওয়াক, চলো একটু হেঁটে আসা যাক। সেকেন্ড সেন্টেন্সটা আছে, চলো একটু কফি খাওয়া যাক। এটাও কাউকে প্রস্তাব দেওয়া হচ্ছে। তাহলে এটা এভাবে আমরা লিখতে পারি, লেটস হ্যাভ এ কাপ অফ কফি। এক কাপ কফি খাওয়া যাক, চলো। আবার এটাকে এভাবে লেখা যায়, লেটস হ্যাভ সাম কফি। যদিও কফিকে গোনা যায় না, সাম কথাটা আমরা এই জায়গায় ব্যবহার করি যেখানে যে জিনিসগুলো গোনা যায়, তা হলেও কিন্তু স্পোকেন ইংলিশের টার্মে বা কথা বলার ক্ষেত্রে এই সাম কফি এটা ইংলিশেই কিন্তু ইউজ করা যায়। পরের সেন্টেন্সে দেখো, আমার সাথে একটু বেড়াতে যাবে, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে। এটাকে আমরা বলতে পারি, উড ইউ মাইন্ড গোয়িং আউট উইথ মি। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে উড ইউ মাইন্ড মানে তুমি কি কিছু মনে করবে আমার সাথে বেড়াতে যাওয়াতে। সেটাকেই এইভাবে সাধারণভাবে বলা যাবে, কেউ যদি বলে আমার সাথে একটু বেড়াতে যাবে, উড ইউ মাইন্ড গোয়িং আউট উইথ মি। পরের সেন্টেন্স, তোমার সাফল্যের জন্য অভিনন্দন। আমরা দিই কনগ্রাচুলেশন, প্রায় প্রত্যেককে দিয়ে থাকি বিভিন্ন কাজে, কেউ ক্লাসে টপ করার জন্য বা কেউ প্রমোশন পাওয়ার জন্য আমরা এই ধরনের অভিনন্দন দিয়ে থাকি। তাহলে এটাকে এভাবে লেখা যাবে বা বলা যাবে, কনগ্রাচুলেশনস অন ইউর সাকসেস। তোমার সাফল্যের জন্য অভিনন্দন। আবার দেখো এই কথাটা, তোমার পদোন্নতির জন্য অভিনন্দন, মানে তোমার প্রমোশন হয়েছে যে তার জন্য অভিনন্দন বা কনগ্রাচুলেশন জানাচ্ছি। এটাকে আমরা এভাবে বলবো, কনগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন। পরের সেন্টেন্সে দেখো, তোমার পরীক্ষায় ক্লাসে টপ হওয়ার জন্য অভিনন্দন, মানে পরীক্ষাতে সবার থেকে ভালো করার জন্য অভিনন্দন দেওয়া হচ্ছে। এটাকে আমরা এভাবে বলবো, কনগ্রাচুলেশনস অন টপিং দ্য এক্সাম। এই যে অন টপিং, অন একটা প্রিপোজিশন এবং তার সাথে টপিংটা কিন্তু একটা ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। টপ মানে যেমন শীর্ষস্থান, শীর্ষ জায়গাটা বোঝায় টপ, সেরকমই কিন্তু টপ কিন্তু একটা ভার্ব, মানে টপ মানে কিন্তু শীর্ষস্থান অধিকার করা। টপ কথাটার মানে কিন্তু ভার্বও হয়, কাজ করাও বোঝায়, শীর্ষস্থান অধিকার করা। সেই কারণে এখানে এইভাবে দেওয়া হলো, কনগ্রাচুলেশনস অন টপিং দ্য এক্সাম, মানে পরীক্ষাতে সবার থেকে টপে করার জন্য, সব থেকে ভালো রেজাল্ট করার জন্য কনগ্রেচুলেশনস দেওয়া হচ্ছে। এক্সামিনেশনের শর্ট ফর্মটা কিন্তু এখানে এক্সাম কথাটা ব্যবহার করা হয়েছে স্পোকেন ইংলিশের টার্ম হিসেবে। পরের সেন্টেন্স দেখো, একটু চেষ্টা করেই দেখো না। আমরা প্রায় বলে থাকি কাউকে কোনো কিছু ট্রাই করার জন্য বা চেষ্টা করার জন্য যে একটু চেষ্টা করেই দেখো না কাজটা। এটাকে আমরা এভাবে লিখব বা বলবো, গিভ ইট এ ট্রাই। গিভ ইট এ ট্রাই। পরের সেন্টেন্স দেখো, চালিয়ে যাও। কাউকে কোনো কিছু ইন্সপায়ার করা হচ্ছে বা কাউকে উৎসাহ দেওয়া হচ্ছে যে কাজটা তুমি চালিয়ে যাও বা চালিয়ে যেতে থাকো, তখন আমরা এটাকে এভাবে বলবো, কিপ ইট আপ। কিপ ইট আপ মানে চালিয়ে যাও বা চালিয়ে যেতে থাকো। পরের সেন্টেন্স দেখো, তুমি কি আমায় সিনেমায় যাওয়ার অনুমতি দেবে। এটা অনুমতি চাওয়া হচ্ছে, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে। এটাকে আমরা এভাবে বলবো, উড ইউ অ্যাপ্রুভ মাই গোয়িং টু মুভি। এই যে উড ইউ, এখানে দেখো মাই গোয়িং টু মুভি, আমার সিনেমায় যাওয়া। এই যে গোয়িং কথাটা, গোয়ের সাথে আইএনজি যোগ করে একটা জেরেন্ডের কাজ করছে। আর জেরেন্ডের আগে আমরা যে কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পজিটিভ গ্রুপটা ব্যবহার করব, যেমন মাই গোয়িং, হিজ গোয়িং ইত্যাদি। তুমি কি আমাকে সিনেমাতে যাওয়ার অনুমতি দেবে।
প্রশ্নবোধক বাক্য, তাই শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। তারপরে দেখো, আমি অভিনয় শেখার স্কুলে যোগদান করলে কেমন হবে? কাউকে জিজ্ঞেস করা হচ্ছে, একটা প্রস্তাব জিজ্ঞেস করা হচ্ছে যে আমি অভিনয় শেখার স্কুলে যোগদান করলে কেমন হবে। এটাকে এভাবে লেখা হয়েছে, হোয়াট উড ইউ থিঙ্ক অ্যাবাউট মি মাই জয়নিং অ্যান অ্যাক্টিং ইনস্টিটিউট। এই যে হোয়াট উড ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করবে বা তোমার কি মনে হবে, অ্যাবাউট মি মাই জয়নিং অ্যান অ্যাক্টিং ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউটকে জয়েন করার ব্যাপারে। তারপর দেখো, এটা নিঃসংকোচে ব্যবহার করা করতে পারো। কাউকে যদি কিছু বলা হয়, কেউ যদি কাউকে কিছু জিজ্ঞেস করে আমি কি এটা ব্যবহার করতে পারি, হয়তো আমরা কাউকে উত্তর দিচ্ছি হ্যাঁ তুমি এটা নিঃসংকোচে ব্যবহার করতে পারো, তাহলে এটা এভাবে আমরা লিখতে পারি, প্লিজ ফিল ফ্রি টু ইউজ ইট। প্লিজ ফিল ফ্রি টু ইউজ ইট। দয়া করে স্বচ্ছন্দ অনুভব করো টু ইউজ ইট, এটা ব্যবহার করাতে। তার মানেটাই হলো যেটা নিঃসংকোচে ব্যবহার করতে পারো। পরের সেন্টেন্স, আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। হতেই পারে এই ধরনের কথা আমরা অনেকেই অনেক সময় অনেক সিচুয়েশনে বলি। এটাকে এভাবে আমরা বলতে পারি, আই কান্ট ডু উইদাউট ইউ। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আই ক্যান নট ডু, এটাকে ভেঙে বললে আই ক্যান নট ডু, এটাকেই শর্টে লেখা হয়েছে আই কান্ট ডু উইদাউট ইউ। যদিও ডু মানে করা, কিন্তু মানেটা এরকমই দাঁড়ায় যে আমি তোমায় ছাড়া চলতে পারবো না। যদি এই কথাটা বলা হয় বাংলায়, আমি তোমার পুজো করি, মানে আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় খুব শ্রদ্ধা করি, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, যে কোনো কিছুতেই আমরা এই ধরনের কথাটা বলতে পারি। তখন এটাকে এভাবে আমরা বলবো, আই অ্যাডোর ইউ। আই অ্যাডোর ইউ, আমি তোমাকে পুজো করি বা প্রচণ্ড শ্রদ্ধা করি, বা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। একইভাবে কেউ যদি কাউকে বলে তোমাকে ছাড়া আমার চলবে না, ঠিক একই ধরনের সেন্টেন্স, তখন আমরা এভাবেও লিখতে পারি এটা, I am hooked on you. I am hooked on you. এই হুক অন, এই কথাটার মানে হচ্ছে কারোর সাথে সবসময় থাকা বা কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসা, এই ধরনের জিনিসকে বলা হয় যে হুকড অন। আমরা এই ভাবটাকে ব্যবহার করতে পারি। এটাকে ওই একইভাবে একই অর্থ প্রকাশ করছে, তোমাকে ছাড়া আমার চলবে না, মানে আই অ্যাম হুকড অন ইউ, এভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যদি এই কথাটা বলি, আমি তোমাকে খুব ভালোবাসি, যদি একটু ঘুরিয়ে কথাটা বলা হয়, অন্যভাবে ফর্মালি বলা হয়, আমি তোমাকে খুব ভালোবাসি, অ্যাকচুয়ালি আই লাভ ইউ ভেরি মাচ কথাটা বলা যেতেই পারে। কিন্তু এভাবে কথাটাকে বলা যায়, আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এ কথাটা যদি এভাবে বলা যায়, আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। এই মুন অ্যান্ড ব্যাক, এই কথাটার পার্টিকুলার মানে হচ্ছে কাউকে ভীষণভাবে ভালোবাসা, কাউকে বা খুব পছন্দ করা, ভালোবাসা। এখানে এই মুন অ্যান্ড ব্যাক এই কথাটা ব্যবহার করা যায়। ঠিক সেভাবেই কথাটা বলা হলো, আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি বা খুব ভালোবাসি। স্টুডেন্টসরা, আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি এই ওয়ার্ডসগুলো বা এই সেন্টেন্সগুলো ইংলিশ রাইটিং আর স্পোকেন ইংলিশে দু ধরনেরই রেগুলার ইউজ করতে অনেক অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সকলের কাছে অনুরোধ রইল যে কমেন্ট করতে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো। আমরা সেভাবেই সেই ক্লাসগুলোকে ডিজাইন করব। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।